Welcome to Tripura Info News Update. আইফোন উপহার দেওয়ার প্রলোভন দেখিয়ে এক উপজাতি যুবতীকে ধর্ষণের অভিযোগে আদিত্য দাস নামে এক কন্টেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত আদিত্য দাস একটি মোবাইল দোকানের মালিক বলেও জানা গেছে। শনিবার গভীর রাতে আমতলী থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। জানা গেছে, ধলাই জেলার এক উপজাতি যুবতীর সঙ্গে কয়েকদিন আগে ফেসবুকে পরিচয় হয় অভিযুক্ত আদিত্য দাসের। ধীরে ধীরে তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়। অভিযোগ, সেই সুযোগ নিয়ে যুবতীকে দেখা করার প্রস্তাব দেয় আদিত্য এবং তাকে একটি দামি আইফোন উপহার দেওয়ার প্রতিশ্রুতিও দেয়। নির্যাতিতা যুবতীর অভিযোগ, শনিবার সকালে ওষুধ কেনার উদ্দেশ্যে ট্রেনে করে আগরতলায় আসে সে। বাধারঘাট রেলওয়ে স্টেশনে পৌঁছাতেই দামি বাইক নিয়ে সেখানে হাজির হয় আদিত্য। প্রথমে অন্যত্র নিয়ে যাওয়ার কথা বললেও পরে স্টেশনের পাশের একটি 3তলা হোটেলে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ। বাধা দিলে তাকে মারধরও করা হয় বলে জানিয়েছেন নির্যাতিতা। অভিযোগ অনুযায়ী হোটেল থেকে বের হওয়ার সময় যুবতীর মোবাইল ফোন নিজের কাছে রেখে দেয় অভিযুক্ত। পরে যুবতী সেখান থেকে পালিয়ে গেলে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আদিত্য পালিয়ে যায় বলে অভিযোগ। এরপর নির্যাতিতা পশ্চিম আগরতলা মহিলা থানায় অভিযুক্ত আদিত্য দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তৎপর হয়ে ওঠে পুলিশ। পশ্চিম আগরতলা মহিলা থানার ওসি ইন্সপেক্টর শিউলি দাসের নেতৃত্বে শনিবার রাতে লক্ষ্মীনারায়ণ বাড়ি এলাকার সামনে অভিযুক্তের মোবাইল দোকানে অভিযান চালানো হয়। সেখান থেকেই আদিত্য দাসকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত আদিত্য দাসের বাড়ি কমলপুর এলাকায়। শহরের সিদ্ধি আশ্রম ও লক্ষ্মীনারায়ণ বাড়ি এলাকায় তার দুটি মোবাইলের দোকান রয়েছে। পাশাপাশি তিনি সামাজিক মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও পরিচিত। তিনি বিবাহিত এবং তার সন্তানও রয়েছে বলে জানা গেছে। বর্তমানে গঙ্গাইল রোড এলাকায় বসবাস করতেন তিনি। অভিযোগ থানায় নিয়ে আসার পর অভিযুক্ত নিজের প্রভাব প্রতিপত্তির কথা বলে পুলিশকে ভয় দেখানোর চেষ্টা করে। পরে তাকে শনিবার গভীর রাতে আমতলী থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রাত প্রায় 2টো নাগাদ আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয় আদিত্য দাসকে। আমতলী থানায় ভারতীয় ন্যায় সংহিতার 65(1) ও 351(2) ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে। রবিবার দুপুরে ধৃত আদিত্য দাসকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন আমতলী থানার ওসি ইন্সপেক্টর পরিতোষ দাস। একটা অরাল রেকর্ডেড কন্টেন্ট গতকাল আমরা পেয়েছি ওসি ওয়েস্ট আগরতলা পিএস থেকে। ঘটনাটি হলো একজন মেয়ে, ধলাই ডিস্ট্রিক্টে তার বাড়ি। সে গতকালকে রেল স্টেশনে আসে। রেল স্টেশনে আসার পর তাকে আদিত্য দাস নামে একটি ছেলে তাকে মোবাইল দেওয়ার প্রলোভন দেখিয়ে গতকাল তাকে একটা হোটেলে তাকে অ্যাকচুয়ালি ঘটনার বিবরণ এরকম ছিল যে আদিত্য দাসের সঙ্গে এই মেয়েটির গত 3 মাস আগে তার ফেসবুকে পরিচয় হওয়ার পর ফেসবুকে তাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন তাদের কন্টিনিউ চলতে থাকে। তখন ছেলেটা তাকে একটা প্রলোভন দেখিয়েছে যে একটা মোবাইল দেবে, তাকে আইফোন দেবে, এই বলে তাকে আগরতলায় নিয়ে আসে এবং আগরতলা রেল স্টেশন থেকে তাকে বাইকে করে নিয়ে গিয়ে একটা অজানা জায়গায় একটা হোটেলের মধ্যে তাকে র্যাপ করে। এবং এই বিষয়ে আমাদের কাছে একটা ওরাল রেকর্ডেড কমপ্লেন ওসি ওয়েস্ট আগরতলা ওমেন পিএস থেকে আমরা পাই এবং এই ভিত্তিতে আমরা কেস রেজিস্টার করি, যার নাম্বার 43/2024 আন্ডার সেকশন 64 ক্লোজ 1 351 ক্লজ 2 বিএনএস তারা আমরা একটা মামলা নথিভুক্ত করি এবং আজকে রাতে আদালতে আমরা প্রেরণ করবো পুলিশ নিচ্ছে। এবং গতকালকে ওমেন পিএসের সহযোগিতায় আমরা আদিত্য দাসকে আটক করতে সক্ষম হয়েছি। স্যার, আদিত্য দাসের অরিজিনাল বাড়ি কোথায়? আদিত্য দাস সে হল ফুলবাজার মোবাইল দোকানের মালিক। তার সিদ্ধি আশ্রমে একটা দোকান আছে, লক্ষ্মীনারায়ণ বাড়ির মোবাইলের দোকান আছে। আসল বাড়ি হলো তার কমলপুর পিএস আন্ডারে চুলুবাড়ি দোকান আসল বাড়ি। আর এখানে গাঙ্গাল রোডে মাস্টারপাড়াতে সে থাকে এবং সে বিবাহিত। স্যার, এই ঘটনাটা কোন জায়গায় হয়েছে? ঘটনাটা রেল স্টেশনের আশেপাশে একটি হোটেলের মধ্যে হয়েছে। এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে, স্পেসিফিক লোকেশন আমরা নিয়ে যখন স্পট ভিজিট করবো তখন To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.